আমি বনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি মানে কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে বলেই দিই। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে দত্তপুকুর, আমার বড় ননদের বাড়ি। বড় ননদের শাশুড়ি মারা গেছিলো, তারই আজকে শ্রাদ্ধ শান্তির খাওয়া দাওয়া সেজন্য যাচ্ছি। তো চলো আমাদের সাথে তোমরাও। আর সকলকে ভেরি গুড মর্নিং। আর আমার পাপান সোনাও দেখো রেডি। হাই করে দাও। আই বলো কেমন আছো তোমরা? কেমন আছো? তোমরা তোমরা কেন আছো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ও বলছে, বলে আমি বেউ করতে যাচ্ছি। বলো বের করতে যাচ্ছি। সানগ্লাসটা পরে দেখিয়ে দাও। ওই সানগ্লাস পরেছে। তো চলো কিপ ওয়াচিং, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমরা সবাই ঘর থেকে বেরিয়ে গেছি, বাইরে গাড়ি বার করা হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আমার পাপানের লুক। এই যে তোমাদের দাদাভাইয়ের পিছনে কিন্তু মাকে দেখতেই পাচ্ছ। তো পাপানকে কিছু হেভি ওয়্যার করিয়ে নিয়ে গেলাম না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, তাই হালকা পাতলা কটন গেঞ্জির ড্রেস পরিয়ে নিলাম। ওকে সবসময় তাই পরাই। তো যাই হোক, দেখো ঠাকুরের নাম নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমি সামনে বসেছি আর পাপান কিন্তু পিছনের গ্র্যানির সাথে বসেছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছে না, পাপানের মুডটা একটু অফ আছে। আর ও ট্রাভেলিং করে এখন, তখন কিন্তু খুব জার্নিটার মজা নেয়। আর দেখতেই পেলে হাইওয়ে ধরে কিন্তু আমরা আর একটা রুট ধরেছি। সেখানে কিন্তু এত সুন্দর চারিদিকটা সবুজ, এত ভালো লাগছিলো, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখো দুপাশে না ক্ষেত ছিল, আর গাছের ওপর রাস্তার ওপর দিয়ে শুধু গাছ। দেখো এদিকে একটু গ্রাম্য পরিবেশ, তো ঢুকলে এত সুন্দর গাছগাছলি দেখা যায়, মানে এখানে বসেও যেন শান্তি, গাছের তলায় আরাম লাগে। যাই হোক, দেখো এদিকে পাপান সোনা কিন্তু যেহেতু সকাল সকালকে ঘুম থেকে তোলানো হয়েছে, আগের দিন অনেক রাতে ঘুমিয়েছে, তার জন্য কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আর পিছনে বেশ কিছুক্ষণ বসার পর আমার কাছে চলে এসেছিল। যাই হোক, দেখো বলতে বলতে কিন্তু আমরা ঢুকে পড়েছি দিদি বাড়িতে। এক্ষুনি ঢুকেও পড়বো। বাপি আগেই গাড়ি থেকে নেমে চলে গেছে, তোমাদের দাদাভাই গাড়িটা পার্ক করছে। মা, আমি আর পাপান কিন্তু চলে এলাম। তো চলো দিদি বাড়ি যাওয়া যাক। ও, তোমার দাদাভাই গাড়ি পার্ক করে কিন্তু আবার চলে এসেছে, নয়তো ভিডিওটা কে করে দিচ্ছে। ওকে যেহেতু দেখছি না, আমার ওইটাই মাথায় ঘুরছে, শুধু গাড়ি তো পার্ক করতে গেছিলো। যাই হোক, দেখো আমার ভ্লগ যারা কন্টিনিউ দেখো তারা দেখেছো আগে, আমি আগেও আরও একবার এই আমার ননদের বাড়িতে এসেছি। তাদের কাছে এই বাড়িটা খুব পরিচিত, কারণ আমি দেখিয়েছিলাম। তো দেখেছো বাড়িতে কিন্তু প্যান্ডেল করা হয়েছে, যেহেতু শ্রাদ্ধের কাজ, তাই দেখো সাদা প্যান্ডেল করা হয়েছে। যাই হোক, চলো অনেকটা জার্নি করে এসেছি, এবার ঘরে ঢোকা যাক, তারপরে সবার সাথে তোমাদেরকে দেখা করাবো। জার্নি ঠিক হয়নি, এসির মধ্যে ছিলাম মনে হয়নি। যাই হোক, দেখো এই যে আমার ননদের শাশুড়ি, কিন্তু ইনি কিন্তু গত হয়েছেন, আজকে তাকেই শ্রদ্ধা জানিয়ে আজকে এই অনুষ্ঠান। তো চলো দেখো পাপানের আমি জুতোগুলো খুলিয়ে দিচ্ছি। ঘরে ঢুকে গেছে, আর ঘরে ঢুকে দেখলাম আমার দিদিদের মানে দিদিভাইদের ডগিটা কিন্তু খুব অসুস্থ। যাই হোক, সকাল সকাল এসেই দেখো চা বিস্কুট ধরিয়ে দিয়েছে। তারপরে চলে গেছিলাম কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে। আর আমরা 11টার মধ্যে ঢুকে পড়েছিলাম, বাড়ি থেকে 9:30টার মধ্যে বেরিয়েছি, এখন 11টায় ঢুকে গেছিলাম। তো এইদিকে দেখো পাপান, আমি আর ওর পাপা মিলে কিন্তু সকালের ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি আর আলুর তরকারি। তরকারিটা খুব ভালো হয়েছিল, এত ভালো টেস্টি লাগছিল, বেশ অন্য একটা ফ্লেভারের, খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া। যাই হোক, তারপরে ঘরে এসে বসেছিলাম, সবাই আসছিল, অতিথিরাও যারা ছিল। তো দেখো এখানে পাপান আর পাপানের পিমনি কিন্তু একটু গল্প করছে। ও ফটো অ্যালবামে ফটো দেখছে আর পিমনিকে প্রশ্ন করছে, আর ওর পিমনি ওকে উত্তর দিচ্ছে। এখানে হচ্ছে বাবা আর মেয়ের হচ্ছে একটা ভালোবাসা চলছে। যাই হোক, তারপরে দেখো এদিকে দেখো দেখতে দেখতে সিসরাও চলে এসেছে, পাপানের সিস। তো সিসের সাথে এখন দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। সিসের শরীরটা একটু খারাপ হয়ে পড়ায় খুব একটা দুষ্টুমি করতে পারেনি দুই ভাই বোনে মিলে। ওর হঠাৎই ঘুরতে আসার পর কিন্তু ভীষণ জ্বর এসেছিল। যাই হোক, এদিকে দেখো আমাদের কিন্তু ভাগনা বউ এসে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। তারপর অনেকক্ষণ সময় কাটিয়ে পাপানের যখন লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল,
তাই দেরি না করিয়ে লাঞ্চ করিয়ে নিয়েছিলাম। আর আজকে সারাদিনটা বসে বসে কাটলো। আমি শুধু ভাবছিলাম এই সময় বাড়িতে থাকলে আমি টাইম পাই না কোনটা ছেড়ে কোন কাজটা করবো। আর আজকে কী সুন্দর বসে আছি। তো দেখো আমি খাবারটা মেখে রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু ওকে টুকটুক করে খাইয়ে দিল। পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে কিন্তু চলে এলাম আমরা লাঞ্চ টেবিলে বসতে। তো চলো দেখা যাক লাঞ্চে কী কী ছিল। প্রথমেই শ্রাদ্ধ বাড়ির যে চিড়ে খই দই মাখা সেটা দিয়ে দিল, তারপরে দেখো শাক সাথে ঘি দিয়ে দিল, তারপরে দিয়ে দিয়েছিল শুক্তো। এটা কিন্তু শ্রাদ্ধ বাড়ির স্পেশাল একটা আইটেম, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, চিপস, আর সাথে ছিল পাবদা মাছ। এখানে দেখো তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করছে, সাথে কিন্তু আমিও রয়েছি। বাপিমার আগেই খাওয়া হয়ে গেছিলো, আমরা একটু পরে বসেছি যেহেতু পাপানকে খাওয়াচ্ছিলাম, তাই আমরা একটু লেট করে বসলাম। পাপানকে বাপিমা এখন দেখছে আর আমরা কিন্তু এখন খেয়ে নিচ্ছি। আমরা কোথাও গেলে এইভাবেই খাই, কি করব আর, একসাথে আর হয় না। যাই হোক, তারপরে ছিল কাতলা মাছ, চাটনি, পাঁপড়, আর এদিকে দেখো রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, হাজমোলা। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এখান থেকে, মানে ঘরে যাচ্ছি। আরও অনেকেও এসেছে, পিসিমণিরা, মানে আমার পিসি শাশুড়ি, আমার আরও ভাসুর, সবার সাথে পরিচয় করব বলে যাচ্ছি। যাই হোক দেখো এখানে আসার সময় পাপানের জন্য দুটো পাঁপড় নিয়ে এসেছিলাম। তো যাই হোক খেয়ে দিয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে আড্ডা গল্প করে কিন্তু এবার বাড়ি চলে যাওয়ার পালা। যেখানেই যাও না কেন বাড়ি তো যেতেই হবে। দেখো সবাই কিন্তু টাটা করে দিচ্ছে। যাই হোক অনেকটা ভালো সময় কাটিয়ে কিন্তু গুটি গুটি পায়ে দেখো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদের দাদাভাই যেখানে গাড়িটা রেখেছে সেখানে পাপান আর আমি যাচ্ছি। আর পাপানের মাথায় তো এখন অনেক প্রশ্ন ঘোরে, শুধু প্রশ্ন আর প্রশ্ন, যা দেখবে সেটা নিয়ে প্রশ্ন। ভালো, প্রশ্ন করলে কিন্তু ব্রেনটাও ভালো হয়। যাই হোক দেখো পাপানের প্রশ্নের উত্তর দিতে দিতে কিন্তু তোমাদের দাদাভাই যেখানে গাড়িটা পার্ক করেছিল সেখানে চলে এসেছি। এবার গাড়িটা স্টার্ট দিলেই কিন্তু আমরা পৌঁছে যাব বাড়িতে। খুব অল্প সময়ের জন্য গিয়েও কিন্তু খুব ভালো লেগেছে। মানে আমরা 11টা নাগাদ ওখানে পৌঁছেছি, আবার বেলা 5টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসেও কিন্তু রেস্ট নিতে পেরেছি। আজকের দিনটা বেশ ভালো কাটলো। যাই হোক দেখো, আর একটু গরম বলে কষ্ট, তাও যেহেতু ওই দিকটা একটু গ্রাম্য সাইড তাই জন্য কিন্তু গরমটা আমাদের এখানের থেকে একটু হলেও কম। গরম এখন সব জায়গায় বেশি, কোথাওই কম নেই। তাও মনে হচ্ছিল দিদিভাইয়ের বাড়িতে একটু গরমটা কম, আমাদের এখানে গরমটা বেশি। দেখতেই পাচ্ছ মাথার উপরে একদম সূর্য, আমি সামনে বসেছি, একদম সূর্যের তাপ, এসি চলছে তাও লাগছিল। যাই হোক বাড়ি চলে আসার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু তোমাদের দাদাভাই আজ যেহেতু বাড়ি তাই পাপানকে একটু গাড়ি চড়াচ্ছিল। তারপরে দেখো তোমাদের দাদাভাই, আমি আর পাপান কিন্তু চলে এসেছিলাম। রাতে কি খাবো, তোমাদের দাদাভাই বললো আজকে এখন রান্নাবান্না করোই নি, থাক রান্না করতে হবে না, আজকের দিনটা রেস্ট নাও, ছুটি কাটাও, চলো বাইরে থেকে কিছু খাবার আমরা নিয়ে আসি। তো সন্ধেবেলায় দেখো পাপানকে একটু মানে খাবার দাবার কিনতে যাওয়ার আগে একটু পার্কে ঘুরিয়ে নিলাম। আর পাপান পার্কে আসতে ভীষণ ভালোবাসে। এই পার্কটায় বিকেলবেলা আসলে বেশি আনন্দ হয়, কারণ তখন আলো থাকে আর অনেক লোকজনও থাকে। এখন একটু লোকজনটা কমে গেছিলো। তো বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। আর এখানে এসে তো দুর্গতি হলো, কি বৃষ্টিটাই না নেমেছিল জানো না। পাপানকে একটু আনন্দ করতে দেবো, আনন্দ তো করতেই পারলো না, বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাই দেখো আমাদেরকে একটুখানি ছাতার আড়ালে, এই পার্কের মধ্যে যে ছাতা করা সেখানে বসতে হলো। পাপান তো বুঝতেই পারছে না যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ও পার্কে সিসো চড়বে, স্লাইড চড়বে। যাই হোক তারপরে দেখো পার্ক থেকে বৃষ্টি থামার পর বেরিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম কাঁচরাপাড়া, এই শিলাদির বিরিয়ানিওয়ালেতে। তোমরা এখান দিয়ে কারা কারা মহারাজা থালি খেয়েছো অবশ্যই জানিও। এখানে কিন্তু কম দামে পুষ্টিকর খাবার দাবার। যাই হোক ওদের ওই আউটলেটটায় আমরা যেটা অর্ডার করেছি সেটা পাইনি বলে আর একটা যে আউটলেট আছে সেটায় চলে এলাম। সেখান থেকে দেখো খাবার দাবার নিয়ে নিচ্ছি। তো যাই হোক বাড়ি আসার সময় না আমি একটা বদমাইশি করেছি। একটা বাড়িতে এই যে পার্পল হার্ট গাছগুলো দেখছো, বাড়ির বাইরে রাস্তার ওপরে পুরো একদম শাক, মানে শাক যেমন হয় শাকের মতো ছেয়ে গেছিলো। তো ওখান থেকে আমি দুটো গাছ তুলে নিয়ে এসেছি, প্রায় চুরি করাই বলে। যাই হোক তারপরে রাতের ডিনারে আজকে ছিল কিন্তু দেখো ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে ডাইরি নতুন কোনো নেক্সট কোনো পেজে নতুন কোনো ভ্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, গুড নাইট, বাই বাই।